কলকাতার বিধানসভায় বাজেট পাশ হওয়ার পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। 2026-27 অর্থবর্ষের বাজেটে 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণাকে ঘিরে যখন সরকার নিজেদের বড় সাফল্য হিসাবে তুলে ধরছে, ঠিক তখনই সেই ঘোষণার বাস্তবতা ও কার্যকারিতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার বক্তব্যে উঠে এসেছে কর্মসংস্থানের প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে থাকা শিক্ষা, বেকারত্ব ও প্রশাসনিক স্বচ্ছতার এক গভীর সংকটের চিত্র। তিনি বলেন, কেবল সংখ্যা ঘোষণা করলেই হবে না, প্রয়োজন বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়নের নিশ্চয়তা। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। বাজেটের চাকরির প্রতিশ্রুতির চেয়েও বেশি গুরুত্ব দিয়ে নওশাদ সিদ্দিকী তুলে ধরেন রাজ্যের ক্রমবর্ধমান স্কুল ও কলেজ ড্রপ আউট সমস্যাকে। তার প্রশ্ন, যে রাজ্যে প্রতিনিয়ত হাজার হাজার শিক্ষার্থী অর্থনৈতিক সংকট, অব্যবস্থা কিংবা সামাজিক কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, সেখানে ভবিষ্যতের সরকারি চাকরির দাবিদার তৈরি হবে কিভাবে? শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী না করে চাকরির প্রতিশ্রুতি দেওয়া মানে সমস্যার মূল শিকড়কে অস্বীকার করা, এমনটাই মন্তব্য করেন তিনি। তার মতে, শিক্ষা ও কর্মসংস্থানকে আলাদা করে দেখা নয়, বরং একই উন্নয়ন নীতির অংশ হিসেবে বিবেচনা করা জরুরি। যুবকদের স্বনির্ভর করতে বাজেটে ঘোষিত এককালীন 50,000 টাকার আর্থিক সহায়তাকেও কঠোর ভাষায় সমালোচনা করেন এই বিধায়ক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই অর্থ দিয়ে কোনো স্থায়ী ব্যবসা বা টেকসই কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব নয় বলে দাবি করেন তিনি। তার ভাষায়, প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সহজে শর্ত ঋণ, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির কার্যকর পরিকল্পনা। শুধুমাত্র অল্প কিছু অর্থ দিয়ে যুব সমাজের ভবিষ্যৎ বদলে দেওয়ার আশা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই তিনি মনে করেন। বক্তব্যের এক পর্যায়ে রাজ্যের প্রান্তিক মানুষ ও নির্মাণ শ্রমিকদের দুর্দশার কথাও তুলে ধরেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের হাজার হাজার শ্রমিক প্রতিদিন জীবিকার সন্ধানে ভিন্ন রাজ্যে পাড়ি জমাচ্ছেন, কারণ নিজ রাজ্যে তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। বাজেটে এই বিশাল জনগোষ্ঠীর জন্য কোনো সুস্পষ্ট কর্মপরিকল্পনা না থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি না হলে পরিযায়ী শ্রমিকের এই প্রবণতা কখনোই কমবে না। অতীতের নিয়োগ দুর্নীতি ও শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে সরকারকে কঠোর বার্তা দেন নওশাদ সিদ্দিকী। তিনি দাবি করেন, ঘোষিত 1 লক্ষ সরকারি চাকরির পুরো নিয়োগ প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, সময়বদ্ধ এবং জবাবদিহিমূলক। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি, স্পষ্ট যোগ্যতার মানদণ্ড এবং নির্দিষ্ট সময়সূচি প্রকাশের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, বেকার যুবকদের আশা নিয়ে আর কোনো রাজনৈতিক খেলা চলতে পারে না। প্রতিশ্রুতি যদি বাস্তবে রূপ না নেয়, তবে ক্ষুব্ধ যুব সমাজই আগামী দিনে সরকারের কাছে তার জবাব দাবি করবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের লাল মাটি আর কংক্রিটের রাজপথে এখন একটি স্লোগান যেন বারুদের মতোই চলছে, যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি, যেখানে দুর্নীতি সেখানেই তৃণমূল। এটি কেবল কোনো রাজনৈতিক দলের সাধারণ বক্তব্য নয়, বরং বর্তমান বাংলার শাসন ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করানোর এক তীব্র হাতিয়ার। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে বিজেপি ও বামফ্রন্টের হেভিওয়েট নেতারা যখনই এই বাক্যটি উচ্চারণ করেন, তখনই বিধানসভা থেকে শুরু করে চায়ের দোকান সবখানে বিতর্কের ঝড় ওঠে। এই একটি বাক্য যেন পুরো রাজ্যের শাসক দল এবং বিরোধী শিবিরের মধ্যকার যুদ্ধকে এক লাইনে ফুটিয়ে তুলেছে। এই সিনেমেটিক রাজনৈতিক লড়াইয়ের মূল চালিকা শক্তি হল রাজ্যের একের পর এক চাঞ্চল্যকর কেলেঙ্কারি। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার, বালি মাফিয়া এবং রেশনের চাল চুরির মতো একের পর এক ঘটনা যখন প্রকাশ্যে আসে, তখন সাধারণ মানুষের চোখ কপালে ওঠে। সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থার একের পর এক হানায় যখন শাসক দলের ডাকসাইটে মন্ত্রী আর প্রভাবশালী নেতারা শীঘ্রে যান, তখন এই
স্লোগানটি যেন নতুন প্রাণ পায়। বিরোধীরা একে কেবল রাজনৈতিক স্লোগান হিসেবেই নয়, বরং বাস্তবতার এক নগ্ন দলিল হিসাবে জনগণের সামনে তুলে ধরছে। কিন্তু এই তীব্র আক্রমণের মুখে তৃণমূল কংগ্রেসও চুপ করে বসে নেই। তারা এই পুরো বিষয়টিকে দেখছে কেন্দ্রীয় সরকারের এক পরিকল্পিত পলিটিক্যাল ড্রামা বা রাজনৈতিক নাটক হিসেবে। শাসক দলের শীর্ষ নেতৃত্ব পাল্টা গর্জন তুলে বলছে, এজেন্সি বা কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা চলছে। দলের কোনো একক ব্যক্তি ভুল করলে আইন তার ব্যবস্থা নেবে, কিন্তু তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার বা সবুজ সাথীর মতো জনপ্রিয় প্রকল্প চালানো সরকারকে কালিমা লিপ্ত করা যাবে না। এই দাবিতেই এখন পাল্টা প্রতিরোধ গড়ছে ঘাসফুল শিবির। পশ্চিমবঙ্গের বিধানসভায় এবারের বাজেটে অধিবেশনে নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুধু বিরোধী দলের সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তিনি একের পর এক তথ্য, প্রশ্ন এবং বাস্তব উদাহরণ তুলে ধরে পুরো অধিবেশনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার ড্রপ আউট সংকট, যুবকদের জন্য ঘোষিত আর্থিক সহায়তার বাস্তবতা, প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুতেই তিনি সরকারের নীতির কঠোর সমালোচনা করেন। তার বক্তব্যে বারবার উঠে আসে উন্নয়নের দাবি কেবল বাজেটের কাগজে সীমাবদ্ধ থাকলে চলবে না, তার বাস্তব প্রতিফলন সাধারণ মানুষের জীবনে দেখা যেতে হবে। ধারাবাহিকভাবে যুক্তি উপস্থাপন, তীক্ষ্ণ প্রশ্ন এবং আবেগঘন ভাষণের কারণে তার বক্তব্য বিধানসভার ভেতরে বাইরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুরো ভাষণের শেষে নওশাদ সিদ্দিকী স্পষ্ট করে দেন, বিরোধী দলের দায়িত্ব শুধু সরকারের সমালোচনা করা নয়, বরং সাধারণ মানুষের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, রাজনৈতিক প্রচারণার পরিবর্তে বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা গ্রহণ করে শিক্ষা, কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হয় এবং বেকার যুবকদের সঙ্গে আবারও প্রতারণা করা হয়, তাহলে রাজ্যের মানুষই গণতান্ত্রিক উপায়ে তার জবাব দেবে। তার এই দৃঢ় ও আক্রমণাত্মক বক্তব্য বাজেট বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এবং রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।